দিনাজপুরের ফুলবাড়ীতে শিবলী সাদিক নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। তার বিরুদ্ধে অভিযোগ, স্থানীয় ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাটি কেটে নেওয়া এবং এই ঘটনায় বাধা দিতে আসলে গ্রামবাসীর উপর হামলা করেছেন তিনি। মঙ্গলবার দুপুর 12টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর টাঙ্গাপাড়া এলাকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন করেন এলাকাবাসী। অভিযুক্ত শিবলী সাদিক ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। মানববন্ধনে বক্তারা বলেন, দলীয় ক্ষমতা ব্যবহার করে এর আগেও শিবলী সাদিক নদী থেকে অবৈধ বালু উত্তোলন, টেন্ডারবাজি সহ নানা অপকর্ম করেছে। সবশেষে ঈদগাহ ও কবরস্থানের মাটি কেটেছেন তিনি। তার আচরণে ফুলবাড়ির মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ওই যুবদল নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর আপন ভাগ্নে হওয়ায় তার অপকর্ম সম্পর্কে কেউ মুখ খুলতে পারেন না। তার কারণে দলের ক্ষতি হচ্ছে। দল থেকে শিবলী সাদিকের বহিষ্কারের দাবি জানান তারা। কিন্তু সামাজিক জায়গায় আমাদের ঈদগাহ মাঠে সে গতকালকে ভেকু লাগিয়ে জমি থেকে মাটি উত্তোলন করতেছিলেন। সেই সময় আমাদের ঈদগাহ কমিটি বাধা দেওয়ায় সে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে ঈদগাহ বাহিনীর এই ঈদগাহ কমিটির উপর আক্রমণ চালায়, রড দিয়ে পিঠে মাথায় প্রচন্ড আঘাত করে। আমরা এই শিবলী সাদিককে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা জানাচ্ছি এই শিবলী সাদিক যেই দলের নাম ভাঙায়, আমি কোন দলকে উল্লেখ করতে চাই না, সে যেই দলের নাম ভাঙায়, দল যদি তাকে বল রাখে, মনে করবো দল তার কাছ থেকে চালা নেয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।